আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কমপ্লেক্স অ্যানালাইসিসের আজকের ক্লাসটিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মডুলাস Z1 প্লাস Z2 স্মলার দেন অর ইকুয়াল মডুলাস Z1 প্লাস মডুলাস Z2। এই অঙ্কটি নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে এই সূত্রগুলি সম্পর্কে জানতে হবে, মুখস্থ রাখতে হবে। সূত্রগুলো আপনারা নিজেদের খাতায় এটি উঠিয়ে নেবেন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তবে চলুন এবার তাহলে অঙ্কটি শুরু করা যাক। এ ধরনের অঙ্ক করার আগে আমাদেরকে একটি সূত্র থেকে শুরু করতে হবে, যেটি হচ্ছে জেড বার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সলিউশন এই সম্পূর্ণ অংশটিকে আমরা জেড হিসেবে কল্পনা করব। তাহলে Z1 প্লাস Z2 মডুলাস তার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই সম্পূর্ণ অংশটিকে যদি আমরা জেড ধরি তাহলে এই সূত্র অনুসারে আমরা এটাকে লিখতে পারি জেড ইন্টু জেড বার হিসেবে। তাহলে এই অংশটিকে আমরা এভাবে লিখি Z1 প্লাস Z2, এই আমরা সম্পূর্ণ অংশটা লিখেছি একবার, এবং এই সম্পূর্ণ অংশটাকে আবার বার সহকারে লিখতে হবে Z1 প্লাস Z2 তার উপর বার। তাহলে আমরা আরেকটা সূত্র জানি এখান থেকে, যেটি হচ্ছে Z1 প্লাস Z2 তার উপর যদি বার থাকে, এটাকে আমরা লিখতে পারি Z1 বার প্লাস Z2 বার হিসেবে। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা কি পাই, Z1 প্লাস Z2 ইন্টু Z1 বার প্লাস Z2 বার হিসেবে। এখন এই দুইটি রাশি একে অপরের সাথে আমরা গুণ আকারে আছে, আমরা গুণ করে দিব। তাহলে প্রতিটা পদকে গুণ করে তাহলে কি হচ্ছে, Z1 বার প্লাস Z2 বার প্লাস Z1 বার প্লাস Z2 বার। এখন আমরা এই যে দুইটা পদ এখানে আছে, আমরা জানি যে মডুলাস জেটের উপর স্কোয়ার থাকলে সেটাকে একবার বার সহকারে লিখতে পারবো, একবার বার ছাড়া লিখতে পারবো। তাহলে এখানে Z1 একবার বার ছাড়া আছে, একবার বার সহকারে আছে। তাহলে এই অংশটিকে আমরা এভাবে লিখতে পারি Z1 তার মডুলাস তার উপর স্কোয়ার, এবং এটাকেও আমরা এভাবে লিখতে পারি Z2 তার মডুলাস তার উপর স্কোয়ার। তারপরে এটাকে আমরা এভাবে লিখতে পারি Z1 Z2 তার উপর হচ্ছে বার প্লাস Z1 Z2 তার উপর বার এবং সম্পূর্ণ অংশটির উপর হোল বার। যখন এই বারটা এই দুইজনকে আলাদা করে দেওয়া হবে, তখন এই Z1 এর উপর একটি বার থাকবে যেমনটা এর আগে ছিল, এবং Z2 এর উপরে দুইটি বার আসার কারণে দুইটি বার একসাথে ভ্যানিশ হয়ে যাবে এবং Z2 উপরে কোনো বার থাকবে না। তাহলে এই পদটিকে আমি একটু ঘুরিয়ে এইভাবে লিখতে পারি। এখন আমরা জানি Z প্লাস Z বার ইজ ইকুয়াল টু রিয়াল জেড, এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই অংশটিকে, এই সম্পূর্ণ অংশটিকে যদি আমরা জেড কল্পনা করি, তাহলে এটার উপরে কোনো বার নেই এবং এই জেডকে উপরে একবার বার দেওয়া আছে। তাহলে এই লাইনটিকে এইভাবে লেখা যায় Z1 স্কোয়ার প্লাস 2 রিয়াল জেড হিসাবে কি আছে, Z1 প্লাস Z2 বার, দুঃখিত Z1 Z2 বার প্লাস Z2 মডুলাস Z2 তার উপর স্কোয়ার, এভাবে দেওয়া আছে। তাহলে আমরা কী পাচ্ছি, মডুলাস Z1 প্লাস Z2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মডুলাস Z1 তার হোল স্কোয়ার প্লাস 2 রিয়াল Z1 Z2 বার প্লাস Z2 মডুলাস Z2 তার হোল স্কোয়ার। এখন আমরা একটি সূত্র জানি, যেটি হচ্ছে রিয়াল জেড। এই রিয়াল জেড সবসময় মডুলাস জেডের চাইতে ছোট হবে। আমরা জানি রিয়াল জেড হচ্ছে এক্স প্লাস IY, এই জটিল সংখ্যার রিয়েল অংশটা অর্থাৎ এক্স। রিয়াল জেডকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এবং এই রিয়াল জেডকে আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি। এই এক্স সর্বদাই মডুলাস জেডের মান হচ্ছে √x² প্লাস y²। এই √x² প্লাস y² থেকে ছোট হবে হচ্ছে শুধুমাত্র এক্স। তাহলে এই রিয়াল জেডের পরিবর্তে আমরা এই অংশটা লিখতে পারি যে Z1
প্লাস জেড টু তার উপর হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল জেড ওয়ান তার উপর হোল স্কোয়ার প্লাস টু জেড ওয়ান জেড টু বার তার মডুলাস প্লাস মডুলাস জেড টু তার উপর হোল স্কোয়ার। তাহলে আমরা এই লাইনটিকে, যেটার মান ছিল জেড ওয়ান প্লাস জেড টু, যখন আমরা টু রিয়াল জেটের পরিবর্তে টু মডুলাস জেড ওয়ান জেড টু বার লিখব, আমরা জানি এই অংশের চাইতে এই অংশটি অবশ্যই বড়, যেটা এখানে সূত্র হিসেবে দেওয়া আছে। তাহলে এই অংশটা হচ্ছে কার সমান ছিল? জেড ওয়ান প্লাস জেড টু তার উপর হোল স্কোয়ার। তাহলে এই টু রিয়াল জেটের অংশটি অবশ্যই ছোট হবে এবং মডুলাস জেড ওয়ান জেড টু বার এই অংশটি অবশ্যই এই অংশের চাইতে বড় হবে। এটাই আমরা এইভাবে লিখেছি। এখন এই অংশটাকে একটু কাজ করা যায়, যেটি হচ্ছে বা জেড ওয়ান প্লাস জেড টু বার তারপর হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল, এই অংশটিকে কিছু করার দরকার নেই, জেড ওয়ান মডুলাস জেড ওয়ান তারপর হোল স্কোয়ার প্লাস আমরা জানি জেড ওয়ান জেড টুর উপর মডুলাস, এটাকে আলাদাভাবে লেখা যায় জেড ওয়ান মডুলাস জেড টু, এইভাবে লেখা যায়। তাহলে আমরা এই অংশটিকে এইভাবে লিখতে পারি, জেড ওয়ান মডুলাস জেড টু বার তার মডুলাস প্লাস মডুলাস জেড টু তার উপর হোল স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। এই অংশটিকে এখন কিভাবে লেখা যায়? জেড ওয়ান প্লাস জেড টু তার হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান হোল স্কোয়ার প্লাস টু জেড ওয়ান মডুলাস জেড টু প্লাস মডুলাস জেড টু তার হোল স্কোয়ার। আমরা জানি যে মডুলাস জেড ইজ ইকুয়াল টু মডুলাস জেড বার, তাই সেই হিসেবে এই জেড টু বারের মডুলাস যেটা দেওয়া ছিল, এটাকে আমরা বার ছাড়া জেড টুর মডুলাস হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে এখান থেকে কি পাই আমরা? জেড ওয়ান প্লাস জেড টু তার হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এরকমটি আসছে। অতএব এখানে আমরা লিখতে পারি এ, এটা হচ্ছে এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার হিসাবে আমরা লিখতে পারি। এখন উভয় পক্ষ থেকে আমরা যদি বর্গমূল করি, আমরা যদি বর্গ বাদ দিই, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, জেড ওয়ান প্লাস জেড টু স্মলার দেন অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু, এই হিসাবে আমরা লিখতে পারি। তো আমরা পাচ্ছি মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু স্মলার দেন অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু, অতএব প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। চলুন এরকম আরেকটি অঙ্ক এখন আমরা সলভ করার চেষ্টা করি। এখানে লেখা আছে মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু স্মলার দেন অর ইকুয়াল মডুলাস জেড ওয়ান প্লাস মডুলাস জেড টু। এই অঙ্কটির সলিউশন করার জন্যে আমাদের জেড ওয়ান জেড টু তারপর হোল স্কোয়ার এই সূত্র থেকে আমাদের সলভ করতে হবে। আমরা জানি মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু তার উপর হোল স্কোয়ার সমান সমান জেড ওয়ান মাইনাস জেড টু জেড ওয়ান মাইনাস জেড টু তারপর হোল বার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু এই অংশটিকে এইভাবে লেখা যায় জেড ওয়ান বার মাইনাস জেড টু বার, আমরা বারটা আলাদা করে দিলাম। এখান থেকে যদি আমরা গুণ করি তাহলে কী লিখতে পারবো? জেড ওয়ানের সাথে এই অংশটুকুর গুণ করি জেড ওয়ান বার মাইনাস জেড ওয়ান জেড টু বার মাইনাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার, আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা জানি জেড ওয়ান বার একবার ছাড়া এভাবে গুণাকারে থাকলে তাহলে আমরা তার মডুলাসের বর্গ হিসেবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা লেখা যায় জেড ওয়ান তার মডুলাস তার উপর স্কোয়ার, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি জেড টু তার মডুলাস তার উপর স্কোয়ার, এবং এই অংশটাকে আমরা যদি মাইনাস কমন নিয়ে আসি, তারপর এটাকে যদি আমরা এইভাবে লিখি জেড ওয়ান জেড টু বার
প্লাস z1 z2 বার তার উপর হোল বার, এভাবে আমরা লিখতে পারি এবং মাইনাস আমরা কমন নিয়ে এসেছিলাম। তাহলে এখন আমরা এই অংশটিকে কিভাবে লিখি, z1 মডুলাস তার উপর হোল স্কোয়ার প্লাস মডুলাস z2 তার উপর হোল স্কোয়ার মাইনাস এই অংশটিকে লেখা যায়, এই অংশটিকে যদি আমি শুধু z কল্পনা করি তাহলে z প্লাস z তার উপর বার, তাহলে z প্লাস z বার এটাকে লেখা যায় 2 রিয়াল z। তাহলে এই অংশের বদলে আমরা লিখতে পারি 2 রিয়াল z বলতে কাকে বলছিলাম, z1 z2 বারকে আমরা z কল্পনা করছিলাম, এটা লেখা যাচ্ছে। এখন আমরা একটু অসমতা দেখব। আমরা জানি যে মাইনাস এক্স এই অংশটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা যেতে ছোট হবে। ঋণাত্মক সংখ্যা অবশ্যই ধনাত্মক সংখ্যার যেতে ছোট হওয়ার কথা, অথবা সমানও হতে পারে, আমরা ধরে নিচ্ছি এক্স যে কোনো কিছুই। এখন এই যে এক্সকে, এই এক্সটাকে আমরা কী হিসেবে ধরতে পারি, মাইনাস রিয়াল জেড, কারণ জটিল সংখ্যা জেড এর বাস্তব অংশ হচ্ছে এক্স এবং এই অংশকে আমরা লিখতে পারি মডুলাস জেড, অর্থাৎ মাইনাস রিয়াল জেড অবশ্যই মডুলাস জেডের চাইতে ছোট হবে। তাহলে এই অংশটি আমরা ব্যবহার করে এই অংশটিকে আমরা লিখতে পারি z1 মাইনাস z2 তার উপর হোল স্কোয়ার। এখন রিয়াল জেড উঠিয়ে যদি আমরা মডুলাস জেড নিয়ে আসি তাহলে মডুলাস জেডের অংশটা অবশ্যই রিয়াল জেডের অংশের চাইতে বড় হবে। আমরা এটাকে এভাবে লিখি z1 মডুলাস তার উপর হোল স্কোয়ার প্লাস মাইনাস রিয়াল জেড, এই মাইনাস রিয়াল জেডের পরিবর্তে আমরা প্লাস মডুলাস জেড লিখব। তাহলে এই যে প্লাস এবার মডুলাস জেড লিখছে, রিয়াল জেডের পরিবর্তে মডুলাস জেড। মডুলাস জেড কি আছে, z1 z2 বার, এবং একটা এখনো হিসাবে ছিল না, তাহলে এখান থেকে যেহেতু 2 এর হিসাবটা করি না, এই 2টা অবশ্যই এখানে থাকবে, তাহলে এই 2 আমি বসিয়ে দিলাম প্লাস z2 মডুলাস তার উপর স্কোয়ার। এখন এই অংশকে কি লেখা যাচ্ছে, বা z1 মাইনাস z2 তারপর হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল মডুলাস z1 তার উপর হোল স্কোয়ার প্লাস 2 মডুলাস z1 মডুলাস z2 বার প্লাস মডুলাস z2 তারপর হোল স্কোয়ার, এভাবে লেখা যাচ্ছে। এই মডুলাস আলাদা আলাদা করে লেখা যায়। মডুলাস z1 মাইনাস z2 তার উপর হোল স্কোয়ার স্মলার দেন অর ইকুয়াল z1 তার উপর স্কোয়ার প্লাস 2 z1 তার মডুলাস z2 তার মডুলাস। আমরা জানি কোনো জটিল সংখ্যার মডুলাস সেই জটিল সংখ্যার বারের মডুলাসের সমান, তাই আমরা z2 বারের মডুলাসকে আমরা z2 মডুলাস হিসেবে লিখতে পারি প্লাস z2 তার উপর মডুলাস তার স্কোয়ার। এখন এটাকে আমরা কি দেখছি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এই হিসাবে আমরা দেখছি। তাহলে এইটাকে আমরা লেখা যাচ্ছে z1 মাইনাস z2 তার মডুলাস স্কোয়ার স্মলার দেন ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে কি লেখা যায় a প্লাস b তার উপর স্কোয়ার। উভয় পাশ থেকে যদি আমরা বর্গ বাদ দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি z1 মাইনাস z2 স্মলার দেন অর ইকুয়াল মডুলাস z1 প্লাস মডুলাস z2। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আকার, অতএব প্রমাণিত। আশা করি আপনারা সকলেই এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটি জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।